হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগে। আজকে কয়েকদিন ধরে মনটা প্রচণ্ড খারাপ লাগে, 2-3 দিন ধরে। এজন্য তোমাদেরকে প্রতিদিন আমি কোনো ভিডিও দিতে পারি না মন খারাপের কারণে, কারণ আমার মনটা প্রচণ্ড খারাপ থাকে। সত্যি কথা বলতে গাইস, আমার মতো হতভাগা স্ত্রী যেন আল্লাহ কাউকে না দেয়। আমি অনেক হতভাগা স্ত্রী আমার স্বামীর। 15টা বছরও না কখনো স্বামীকে একটা খুশির খবর দিতে পারলাম না যে তুমি বাবা হবা। আমার মতো হতভাগী কয়জন আছে বলো? আমার স্বামীর মুখে একটু হাসি দেখলাম না, একটু হাসি ফুটাইতে পারলাম না যে তুমি বাবা হবা নূর, তুমি বাবা হবা। সত্যি মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে, খুব মন খারাপ লাগে যে আল্লাহ যেন আমার মতো হতভাগা স্ত্রী যেন কাউকে না দেয়, যে স্ত্রী তার স্বামীকে একটা খুশির খবর দিতে পারে না, তাকে বলতে পারে না যে তুমি বাবা হবা। কত জায়গায় ইউটিউবে, সব জায়গায় বাস্তব জীবনে দেখি সবাই সবার হাজব্যান্ডকে খুশি করায়, সন্তান হবে তাদের, তাদের মনে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা কাজ করা। আমরা দুইজন 15টা বছরও না ওই ভালো লাগা ভালোবাসাগুলো অনুভব করতে পারি নাই জানো। আমাদের মনে সত্যি অনেক কষ্ট। এই যে এখন ঈদ আসছে, সবাই প্রত্যেকে সন্তানদের নিয়ে আনন্দের ফুর্তিতে কত কিছু সন্তানদের রান্না করে খাওয়াবে, বাবা মা কত কিছু করবে সন্তানদের জন্য, কত কিছু রান্না করবে। আমি হতভাগী, কিছুই করতে পারবো না। 15টা বছর ধরেও না কিছুই করতে পারি নাই, শুধু একা একা কষ্ট পাইছি, কান্না করছি, অতটুকুই। আল্লাহ সব থেকে বড় কি জানো, আমি আমার এতটুকু লাইফে সব থেকে বড় মহব্বতের একটা মানুষ পাইছি, যে আমার স্বামী। সে স্বামীকে আমি একটু খুশি করতে পারি না, তোমরা জানো, যে বলতে পারি না যে তুমি বাবা হবা। আমাদের ঘরেও না ছোট্ট একটা সোনা আসবে, ছোট্ট একটা বাবু আসবে, এটা বলতে পারি না। সে আমাকে অনেক মহব্বত করে, তার মহব্বতই আমার পৃথিবীটা। তো মাঝে মাঝে না খুবই খুবই কষ্ট লাগে, বুকটা ফেটে কান্না আসে। আমার আমার স্বামীকে আমি খুশি করতে পারলাম না। প্রতিটা মাসে অপেক্ষা করে থাকি যে আল্লাহ, মনে হয় এই মাসে আমাকে বাবু দেবে, এই মাসে মনে হয় আমি একটা খুশির খবর পাবো, আমি মনে হয় সবাইকে একটু খুশি করাইতে পারবো, আমি মনে প্রত্যেকের বলতে পারবো যে আমার যারা আত্মীয় স্বজন আছে সবাই তো ওয়েট করতেছে, সবাই তো অপেক্ষা করতেছে যে কবে আমাদের একটা খুশির খবর সবাই শুনবে, আমি কবে দিতে পারবো সবাইকে খুশির খবর। ইচ্ছে করে দুনিয়াটা একদম কেমন জানে লাগে। সব থেকে বেশি কষ্ট হয় গাইস এই যে ঈদের সময় ছোট ছোট বাচ্চারা যখন পাঞ্জাবি পায়জামা পরে ঈদের নামাজ পড়তে যায়, তখনই আমার সব থেকে বেশি কষ্ট হয়। আজকে আমার সন্তান থাকলে তো তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাইতো, হাত ধরে পাঞ্জাবি পায়জামা পরে। সব থেকে কষ্ট আমার তখনই লাগে যখন দেখি যে বাচ্চারা পাঞ্জাবি পায়জামা পরে বাবার সাথে যায় খুশি হয়ে, হাত ধরে ধরে, তখনই আমার অনেক কষ্ট হয়। তো আমার এই কষ্ট পাওয়া ছাড়া কি আছে বলো? আমার আল্লাহ পাকি তো আমার ভাগ্যে এই কষ্টগুলো দিয়ে রাখছে। আমার আল্লাহ পাকি আমার কষ্টগুলো দেখে না বলো? এই রোজা রেখে আমি প্রতিটা মুহূর্ত একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্না করি, দিন রাত 24টা ঘন্টা। তারপরে কি আমার আল্লাহ আমার কষ্টগুলো দেখে না? কি করে আমার আল্লাহ পারে আমার কষ্টগুলো সহ্য করতে বলো? আমার আল্লাহ অনেক ধৈর্যশীল, এই জন্য আমার কষ্টগুলো সহ্য করতে পারে।
তো কি করব, আমার লাইফটাই এত কষ্টের, কোনো কিছুর জন্য না, শুধু একটা সন্তানের জন্য, শুধুমাত্র একটা সন্তানের জন্য আমি এত কষ্ট পাই, এত আঘাত পাই মনে। আল্লাহর কাছে প্রতিটা মুহূর্তে বলে যে আল্লাহ তুমি আমাকে একদম কিচ্ছু দিও না, আমি পৃথিবীর কোনো আরাম আয়েশ কিচ্ছু চাই না, শুধু আমার কলিজাটা ঠান্ডা করে আমাকে একটা সন্তান দাও, আমি শুধু একটা সন্তান চাই, আমি পৃথিবীর আরাম আয়েশ আর কিচ্ছু চাই না আল্লাহ, তুমি শুধু আমাকে একটা সন্তান দাও, আমার মনের আশাটা পূর্ণ করো। তো আমার হাজবেন্ড বাড়ি আসতেছে, তো দেখো গাইস তার জন্য দিছি বিরিয়ানিগুলো ছিল, সেই বিরিয়ানিগুলো নামাইছি, আজকে তাকে এই বিরিয়ানিগুলোই খাওয়াবো, কারণ সে ঢাকায় গেছিল, তোমরা তো জানো আমিও ছিলাম, এখন আমি গ্রামে আছি, আমার হাজবেন্ড আসে নাই, তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন এগুলো গরম করতেছি। তো ওগুলো গরম করতে দিয়ে আমি বসে পড়ছি, এখন আমি বসে আছি, দেখো না, এমনিতে তো রোজা রাখি, তার মধ্যে আবার দিন রাত 24 ঘন্টা শুধু একটাই টেনশন থাকে, আল্লাহ কবে আমাদেরকে সন্তান দেবে, কবে আমরা খুশি হব, কবে আল্লাহর কাছে বলতে পারবো। তো আমার চোখ মুখ নিচে চলে গেছে, একদম শুকিয়ে গেছি। দেখো না গাইজ, আমি বেচারার মতো একা একা দরজার সামনে বসে আছি, তো সম্পূর্ণ একা আছি, একদম মনটা খারাপ লাগতেছে। আমার হাজব্যান্ড আসবে কিছুক্ষণ পরে, সে আসতেছে, আমাকে ফোন দিছিল, তো আমি বসে বসে তার জন্য অপেক্ষা করতেছি। আমার প্রিয় মানুষ, আমার সব থেকে মহব্বতের মানুষ, আমার স্বামী, আমার পৃথিবীতে সব থেকে মহব্বত তারে আমি করি, তার জন্য আমি অপেক্ষা করে আছি। যে গাইজ দেখো আমি দরজার সামনে বসে আছি, এদিকে মোটর চালাইছি, এদিকে বাহিরে মানে বসে আছি দরজার সামনে। তো গাইজ এইখান দিয়ে আমার হাজব্যান্ড আসবে, তার জন্য আমি অপেক্ষা করতেছি এখানে বসে বসে, তো কখন আসবে, সে কখন আসবে, সে তো আমার সব কিছু, তাকে নিয়েই তো একটু ভালো থাকতে চাই আমি, বলো, তাকে নিয়ে তো আমি একটু হ্যাপি থাকতে চাই। তো তোমরা সবাই আমাদের জন্য একটু দোয়া করো মন থেকে, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো আল্লাহ হাফেজ।